মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সৌজন্যে ও মেধা হান্টিং পরীক্ষার পরিচালনা পর্ষদের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ মে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা হান্টিং পরীক্ষায় উপজেলার 13টা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 450 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল যাচাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ঈদের দ্বিতীয় দিন 9 জুন সোমবার বিকালে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হবে। মেধা হান্টিং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতি শ্রেণীর 5 জন শিক্ষার্থী করে মোট 25 জন শিক্ষার্থী সহ তাদের অভিভাবকগণের মাঝে সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও 10 জন করে প্রতি শ্রেণীতে দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। মেধা হান্ট নাম করে আজকে একটা পরীক্ষা হলো আমার স্কুলে, যেখানে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা 365। এই ধরনের মেধার যে যাচাই, এই যাচাইটা আমরা সারা বাংলাদেশেও এটা আমরা কামনা করি। আর মেধা যদি এই ধরনের মানুষকে উৎসাহিত করা যায়, ছাত্রছাত্রী উৎসাহিত করা যায়, কিছু পুরস্কৃত করা যায়, তাহলে মনে হয় আর লেখাপড়ার মানও ভালো হবে, মেধারও উন্নয়ন হবে। শিক্ষকরা বলেন, মেধা হান্টিং পরীক্ষা যারা আয়োজন করেছে তাদেরকে স্বাগতম। পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এসএসসি পরীক্ষায় যে কায়দায় বাচ্চারা তাদের সিট খুঁজে নিতে, এখানে এসে বাচ্চারা তাদের সিট খুঁজে তাদের সহ জায়গায় অবস্থান করে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষাটাও ভালো হচ্ছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানলাম পরীক্ষার প্রশ্নের মান কেমন হয়েছে। তারা বললো স্যার খুবই ভালো হয়েছে এবং আমরা প্রশ্নের যথাযথ অ্যান্সার করতে আমরা সক্ষম হলাম। আরও ছাত্ররা মহাত্ম এবং এই জাতীয় পরীক্ষা প্রত্যেক বছর যদি হয় তাহলে আমার মনে হয় এলাকার ছাত্রছাত্রীদের সৃজনশীলের মেধা আরও বিকাশিত হবে। এইটা বারবার হোক। এখন আমরা ডিউটিতে আছি। অন্যান্য পাবলিক পরীক্ষাগুলো যেমন মানে নিয়ন্ত্রণমূলকভাবে পরীক্ষা হয়, বিশেষ করে একে অপরে দেখাদেখি বা অন্যান্য বিষয়গুলো যেমন বিশেষ করে ডিভাইসগুলো ব্যবহার করা হয় না, এ ব্যাপারেও নির্দেশনা আছে। অনেকে ক্যালকুলেটর সঙ্গে নিয়ে আসছে, আমরা এগুলো জমা রেখে দিয়েছি। আয়োজকরা বলেন, এই ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। পরীক্ষা হলে বোঝা যাবে কোন স্কুল এগিয়ে আছে আর কোন স্কুল পিছিয়ে আছে। আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বা আমাদের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে। তো আমাদের যে এলাকাটা, এখন আমরা মফস্বলে থাকি, আমাদের যে এলাকাটা, আমাদের এখানে কেমন আয়োজন আমরা আগে কখনো দেখি নাই, আমরা আগে কখনো আমাদের সময় হয় নাই। তো এরই ধারাবাহিকতা রেখে আমাদের এই কার্যক্রমকে আমরা মানে আমাদের পাঠ্য বইয়ের যে অংশটা আছে, পাঠ্য বইয়ের যে শিক্ষার মানটা বৃদ্ধি করা যায় কিভাবে, আমাদের যে পাঠ্য বইটা আছে সেটাকে ক্যালকুলেট করে কিভাবে শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যায়, আমাদের এলাকাকে কিভাবে ডেভেলপ করা যায়, ওভারঅল বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, সেই আশাবাদ রেখে আমরা আজকে আয়োজন করেছি। আমাদের টোটাল ঢাকুরিয়া ইউনিয়ন এবং বৈদাসকাটি ইউনিয়ন থেকে মোট 13টা প্রতিষ্ঠান পরীক্ষা অংশগ্রহণ করছিল। আমরা 5টা ক্যাটাগরি থেকে পরীক্ষা নিয়েছি, ক্লাস 6, 7, 8, 9, 10 এবং আমরা এখান থেকে প্রত্যেক শ্রেণী ওয়াইজ 5 জন করে পরীক্ষার্থীকে আমরা পুরস্কৃত করব। আমরা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফলাফল নির্ধারণ করব। আমাদের হাজার হাজার ছাত্র ধ্বংস হচ্ছে, হাজার হাজার ছেলেমেয়েরা আজকে বিভিন্ন নেশায় পড়ে বিভিন্ন পড়াশোনা থেকে দূরে চলে যেয়ে তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্তের জন্য না হয় আমাদের এলাকার ছেলেমেয়েদের অবস্থাটা তুলে ধরার জন্য, আমাদের স্কুলের অবস্থাটা তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো কোন স্কুলের কেমন অবস্থা, কোন স্কুল কেমন ছাত্র নির্মাণ করতেছে, তৈরি করতেছে। এটা আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ জানবো যে এই প্রতিষ্ঠানের
মার্ক এই ক্যাটাগরিতে, অমুক প্রতিষ্ঠানের মার্ক এই ক্যাটাগরিতে, তখনই আমরা কিন্তু বুঝে নেব যে আমাদের অবস্থাটা, এটা অবস্থাটা যখনই আমরা নির্ণয় করতে পারবো, আমরা সামাজিকভাবে আমরা যারা বিভিন্ন ছাত্র আছি, বিভিন্ন সমাজকর্মী আছি, তারা ওই স্কুলের অভিভাবকদের সাথে, ওই স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করে তাদেরকে বোঝাবো যে আপনার স্কুলে, আপনার প্রতিষ্ঠানের অবস্থা এই, আপনি আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের আরো সুন্দর করে গড়ে তুলুন। শিক্ষার্থীরা বলেন, আমাদের পরীক্ষা ভালো হয়েছে, মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুশি, আশা করি ভালো কিছু হবে। প্রতিযোগিতা, এখানে প্রায় 20টি স্কুল আসছিল, এখানে বাংলা, গণিত আর ইংলিশের উপরে 100 মার্কের পরীক্ষা হয়েছিল। কোরিয়ার প্রাক্তন স্টুডেন্ট ফ্রন্ট থেকে আমাদের স্কুলে কি মেধা হান্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে বাংলা, ইংরেজি এবং গণিতের কিছু বেসিক প্রশ্ন ছিল। আমি পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আমি চাই আগামীতে এরকম পরীক্ষা আরও করাবো। আমাদের পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, এমনকি এই বিষয়ে সবগুলো আমাদের কমন করছে। আশা করি আগামীতে এরা যদি আরও আমরা যারা চেষ্টা করে আরও আগামীতে আমরা ভালো কিছু করতে পারবো। আর আমাদের এরকম পরীক্ষা নেওয়া হোক। মনিরামপুরের কয়েকটি স্কুল মাদ্রাসা থেকে ঢাকুরিয়া প্রধানপাটি মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছে মেধা হান্টিং প্রতিযোগিতা 2025। এই প্রতিযোগিতার মাধ্যমে সকল শিক্ষার্থী তাদের মেধার বিকাশ ঘটেছেন, তারা পড়াশোনা থেকে বিভিন্ন আউট নলেজ, বিভিন্ন কিছু জানতে পেরেছেন। এই প্রতিযোগিতা আমাদের জীবনে উন্নতির লক্ষ্য হিসাবে দাঁড়িয়ে থাকে। মেধা হান্টিং পরীক্ষাতে আমরা গার্জিয়ানরা খুব খুশি হয়েছি। এরকম ব্যবস্থা হলে ছেলেদের মেধার বিকাশ ঘটে এবং সবই সব দিক থেকে ভালো হয়। যে মেধা যাচাইয়ের একটা পরীক্ষা আছে, এটা আসলে খুবই আনন্দদায়ক। ছেলে মেয়েদের এর প্রতি খুবই পড়াশোনা খুব আগ্রহী হয়, খুব মনোযোগী হয় এবং আমরা আস্তে আস্তে এটা পর্যায়ক্রমে উচ্চ লেভেলের মেধা তালিকায় প্রকাশ করতে পারবো। এই বছরে প্রথম শুরু হয়েছে, আশা করি আগামীতে আমাদের ছেলেমেয়েরা আরও আগ্রহী হবে। আমি দেখেছি আমার নিজের মেয়েটা পড়াশোনা করছে, খুব ভালো, সে এত আগ্রহীর সাথে সে পড়াশোনা করতেছে। অন্য দিনকে তুলনায় এই পরীক্ষা উপলক্ষে সে অনেক সুন্দর করে পড়াশোনা করেছে, যা আমি এটা ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান, মাজহারুল ইসলাম পলাশ ও ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান গাজী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সহকারী শিক্ষক জালাল উদ্দিন, অসীম মিত্র, রফিকুল ইসলাম সহ 13টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।